স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে নতুন অর্থবছরের বাজেট পেশ, আকাশ 7,97,000 কোটি টাকা। গাড়ি, এসি, ফ্রিজ, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলবে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। স্মার্ট বাংলাদেশ গড়তে যুগোপযোগী হচ্ছে সেনাবাহিনী, প্রশিক্ষণ কার্যক্রমে থাকবে এআই, জানালেন সেনাপ্রধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নতুন অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ 2,81,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,45,400 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে 6.75%। তৌহিদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বিকেল ৩টার কিছু আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দিনের কর্মসূচি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। পরে বাংলাদেশের 53তম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার রেকর্ড 7,97,000 কোটি টাকা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ 2,81,453 কোটি টাকা। এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা এবং কর ব্যতীত অন্যান্য খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা ও 1,37,500 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য 15,400 কোটি টাকা। উন্নয়ন সহযোগীরা ভর্তুকি কমানোর পরামর্শ দিলেও ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকছে 1,20,585 কোটি টাকা, আর সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন হলে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার প্রত্যাশা করছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি হ্রাস করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই সব কিছুর মধ্যে সরকারের ভিশন 41 বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গঠনেও প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলছেন অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়বে, কোনটির কমবে। ভ্যাট ও শুল্ক প্রস্তাবের উপরই নির্ভর করে দাম কমা বাড়া। সে অনুযায়ী এবার দাম বাড়তে পারে সিগারেট, জর্দা, এসি, ফ্রিজ, সিসি ক্যামেরা সহ বেশ কিছু পণ্যের। আর দাম কমতে পারে ল্যাপটপ, ডায়ালাইসিস ফিল্টার, জীবন রক্ষাকারী ওষুধ, ডেঙ্গু কিট, প্যাকেটজাত গুঁড়া দুধ সহ বেশ কয়েকটি পণ্যের। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে।
বাজেটে এবার যে পরিমাণ পণ্যের দাম বাড়বে তার তুলনায় কম পণ্যেরই দাম কমবে। উৎপাদন পর্যায়ে এসির উপর ৫% ভ্যাট বসানোয় বাড়তে পারে এসির দাম। ফ্রিজ, এলইডি বাতি, লন্ড্রি সেবার আয়রন ও টিউবলাইটের ক্ষেত্রেও নেই সুখবর। থিম পার্কে যেতে গুনতে হবে বাড়তি পয়সা। ফলের জুস যাদের পছন্দ তাদের পকেট থেকেও বেরিয়ে যাবে অতিরিক্ত টাকা। তেঁতুল থেকে শুরু করে সব ধরনের ফলের জুসের ওপর ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেশি দামে কিনতে হতে পারে খোসা ছাড়া কাজু বাদাম। বিশুদ্ধ পানির জন্য ব্যবহার করা ওয়াটার পিউরিফায়ারে বসতে পারে 10% শুল্ক। স্বস্তি থাকছে না নিরাপত্তা সামগ্রী ক্রয়ে। শুল্ক বাড়ার কারণে দাম বাড়তে পারে সিসি ক্যামেরার, বাড়তে পারে লিফটের দামও। এছাড়াও নির্মাণ সামগ্রীর দামও বাড়বে। শুল্ক বাড়বে তামাকজাত পণ্যে। সিগারেট, জর্দা, গুল সহ তামাকজাত পণ্য নিরুৎসাহিত করতে সম্পূরক শুল্ক বাড়ছে। যারা ফোনে অতিরিক্ত কথা বলেন তাদের জন্যও নেই কোনো সুখবর। মোবাইলে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপেও যারা কথা বলেন তাদের খরচটাও বাড়বে। সংসদ সদস্যরা এখন থেকে আর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পাবেন না। তেমনিভাবে বিলাসবহুল গাড়ির দামও বাড়বে। সেই সাথে বাড়বে গাড়ির কনভার্সন খরচ। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। আমদানির শুল্ক কমায় ল্যাপটপ ও বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমতে পারে। হাত পায়ের প্রসাধন সামগ্রী, লিপস্টিক সহ আমদানি করা প্রসাধন সামগ্রীর দাম বাড়বে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে স্বাস্থ্য সুরক্ষার স্পাইনাল সিরিঞ্জ, ডেঙ্গু কিট এবং ডায়ালাইসিসের প্রধান 2 উপকরণ ফিল্টার ও সার্কিটের দামে। 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম কমবে। যারা চকলেট পছন্দ করেন তারাও খুশি হতে পারে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ গড়তে সেনাবাহিনীকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান আরও জানান, প্রশিক্ষণ কার্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নতুন প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বিএমএ এসে পৌঁছালে 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে যোগ দেন 5 দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদান করেন। এবার সেরা চৌকস অফিসার হিসেবে সোর্ড অফ অনার ও সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ জয়। শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে শ্রীলঙ্কান অফিসার ক্যাডেট ডি সিলভাকে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগোচ্ছে, সেনাবাহিনীও স্মার্ট হওয়ার পথে কিন্তু এগোচ্ছে। অন দ্যাট কনটেক্সট আমাদের কিন্তু প্রশিক্ষণ কার্যক্রমে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনফরমেশনের টেকনোলজির নতুন নতুন জিনিস সংযোজন করা হয়েছে। তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসাবেই গড়ে উঠছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম যখন বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, উনি কিন্তু বলে গিয়েছিলেন যে একদিন এই প্রতিষ্ঠান দেশের বাইরে বিদেশেরও মানুষের দৃষ্টি কাটতে সক্ষম হবে এবং সম্মান অর্জন করতে পারবে। আজকে কিন্তু সেটাই হয়েছে। পরে রীতি অনুযায়ী নতুন অফিসারদের ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। 3 বছর মেয়াদী দীর্ঘ 86তম বিএমএ কোর্সে সর্বমোট 181 জন ক্যাডেট কমিশন লাভ করেন। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ঈদুল আজহায় দেশের বিভিন্ন নদীর পাড়ে 108টি পশুর হাট বসবে, যেগুলো নিরাপত্তায় থাকবে নৌ পুলিশ। অতিরিক্ত আইজিপি ও নৌ পুলিশের প্রধান আব্দুল আলিম মাহমুদ আরও জানান, 13 জুন থেকে 23 জুন পর্যন্ত নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। সকালে নৌ পুলিশ সদর দপ্তরে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহন নিরাপত্তা বিষয়ক আলোচনায় জানানো হয়, নৌপথে পশু পরিবহনে নজরদারি রাখা হবে। সিসিটিভি মনিটরিং ছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন নৌ পুলিশের সদস্যরা।
হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে, পাশাপাশি ছিনতাই ডাকাতি ছাড়াও চাঁদাবাজি রোধে কাজ করবে নৌপুলিশ। যেখানে সেখানে পশুবাহী নৌযান দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান নৌপুলিশ প্রধান। ওভারলোড করে পশু পরিবহন করা না হয় সেটিও আমরা নজরদারির মধ্যে রাখবো। নৌপথে যাতে যাত্রী হয়রানি না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিব। ছিনতাইকারী, পকেটমার, মলম পার্টি এগুলো দৌরাত্ম্য বন্ধে আমরা ব্যবস্থা নিব। নৌপথে যেন কোনো প্রকার ডাকাতি, ছিনতাই না হয় সে বিষয়ে আমরা নজরদারি এবং আমাদের দল দিয়ে সেটি বন্ধ করব। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের দিকে অভিযোগের তীর। দেখছেন ২১ দেশের সংবাদ। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসায় দ্রুত নামতে শুরু করেছে নগরীর পানিও। তবে অনেক জায়গায় মানুষ এখনও পানিবন্দী। গত ২৯ মে রাত থেকে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৭ উপজেলা ও নগরীর শতাধিক জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানি উন্নয়ন বোর্ড জানায় বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া মানুষ অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। উজানে বৃষ্টি কম হলে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। জানাবো চট্টগ্রাম খবর। ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট দেখিয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটের একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল বন্ধে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী। তাদের অভিযোগ, বাস মালিকদের প্রেসক্রিপশনে অল্প সময়ে জনপ্রিয় হওয়া ট্রেনটি বন্ধ রেখে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 18,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দুহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হয় বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল। রেল সার্ভিসটি ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সাথে মেলে স্বপ্নের ডানাও। অনেক পর্যটকদের যাতায়াতের ব্যবস্থার এর পক্ষে অনেক হবে, উপকারে আসবে। 5 মাসে ভেঙেছে সেই স্বপ্ন। ইঞ্জিন ও চালক সংকট দেখিয়ে 30 মে থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেনটি। যাত্রীরা আরামদায়ক রেলযাত্রা বেছে নেয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়া কমেছিল জনপ্রতি 100 টাকা। হঠাৎ করেই ট্রেনটি বন্ধের পেছনে তাই বাস মালিকদের ষড়যন্ত্র দেখছে যাত্রী কল্যাণ সমিতি। যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস, এটা কিন্তু ফুটে উঠেছিল। আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে 60 থেকে 70%, 80% পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয়, সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি 90 থেকে 95%, কোথাও 97-98% পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল। আরও ট্রেন বাড়িয়ে জনপ্রিয় ও লাভজনক সার্ভিসটি ফের চালুর দাবি ক্ষুব্ধ চট্টগ্রাম কক্সবাজারবাসীর। 18,000 কোটি টাকার প্রকল্প চালু করে যেটা এখান থেকে সুফল পাবে বলেছিল, তারা ভেবেছিল, সেটা এই অঞ্চলের মানুষ সত্যি তাতে আশাভঙ্গের একটা কারণ ঘটেছে। তবে যাত্রীদের সুবিধা বিবেচনায় ঈদের আগে পরে আর মাত্র 1 সপ্তাহ ট্রেনটি চালু রাখবে রেলওয়ে। যাত্রীর চাহিদার কারণে এতদিন এটা চালানো হয়েছিল। তবে এখানে লোকালি যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি। 8 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত মাত্র 52 দিনেই 54,814 জন যাত্রী পরিবহনে 1,04,41,000 টাকা আয় করেছে কক্সবাজার স্পেশাল। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে নতুন অর্থবছরের বাজেট পেশ, আকার 7,97,000 কোটি টাকা।
গাড়ি, এসি, ফ্রিজ, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলবে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। এবং স্মার্ট বাংলাদেশ গড়তে যুগোপযোগী হচ্ছে সেনাবাহিনী, প্রশিক্ষণ কার্যক্রমে থাকবে এআই, জানালেন সেনাপ্রধান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।